যদি এখন বিএনপি করার সুবাদে তারা খালাস পেয়ে যায় তাহলে আওয়ামী লীগ দোষ করছে কি? আওয়ামী লীগ তো এই কাজই করছে, অন্যায় করছে, অবিচার করছে, যার কারণে আমরা সবাই মিলে একত্রিত হয়ে আওয়ামী লীগকে বিতাড়িত করছি। তো এখন যদি এই সরকার ওই একই কাজ করে তাহলে তো বেসিসটা আমরা আরেকটা জন্ম দিতেছি। দলীয় অধীনে মামলা যাইবে ওটা স্বাভাবিক, দলীয় অধীনে যেগুলো অন্যায় মামলা হয়েছে যা, কিন্তু এখানে 6টা মানুষের চোখ উঠে ফেলছে, মানে 6টা ফ্যামিলির নষ্ট করে দিছে। আমার বাবা আমাদের এই পর্যন্ত দেখতে পারে নাই, না দেখে মারা গেছে, ওই যোগে আমার কোনো সবাই দেখতে পারে নাই, তাইলে কি আমরা ড্যামেজটা আশা করতে পারি না? ভাই আমি নিজে ব্যক্তিগত দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট করতাম, কিন্তু বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস যেসব পদক্ষেপ নিচ্ছে এটা অযৌক্তিক, অবাঞ্ছনীয় এবং গরিব দুঃখীদের মুখে পেটে লাথি মারার মতো পদক্ষেপ নিচ্ছেন তিনি। এই যে নতুন একটি নিয়ম চালু করতে যাচ্ছে সেটা হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা আর হাইওয়ে থেকে যে কোনো রাস্তায় তিনি রাখবেন না। আসলে এটা কি করতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস? আপনারা শুরুতে প্রথমে যে 2টা ভিডিও দেখলেন, এই 2টা ভিডিও যদি পুরোপুরি দেখেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে আপনিও মনে মনে একটু ঘৃণা করবেন। আসলে আমি আগে ব্যক্তিগত দিক থেকে একে সাপোর্ট করতাম, কিন্তু বর্তমানে দেখছি যে এটা কি শুরু করছে, আসলে তিনিই করছে নাকি তার চামচারাতা করছে। আসলে যেভাবেই করুক তার নির্দেশে তো এটা করছে। খুবই খারাপ লাগছে ভাই, কি বলবো আর বলার মতো না, আমার খুবই কষ্ট লাগছে প্রথম যে ভিডিওটা দেখছি এই ভিডিওটা দেখে। তো দর্শক চলুন এবারে সম্পূর্ণ বিস্তারিত দেখে আসি এবং তারপরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কত ঘৃণ্যতম, কত খারাপ একটি কাজ করতে যাচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস। তুমি সরকারের কাছে মানা করে সরো। আমি বাবা গাড়ি চালাতাম, দেখেন এটি বাড়ি কি করবো, আমি মেন রোডে না, আমার ভিতরে ফেলছে, আমি কখনোই মেন রোড উঠি না, আমি রাত 12টার পরে গাড়ি 11টার পরে গাড়ি বাই করি, রাত 1টা 2টা পর্যন্ত চালাই। কিন্তু তুমি মেন রাস্তা আইছো কেন? আমাদের কল আমি তোমাদের এই কথাটা ভালো লাগে, কিন্তু ভাই মানুষের জীবনের ক্ষতি করবে ভাই। বলো এই শোনো, এই শোনো, এই শোনো, আমি মেন রোড গাড়ি কে দিয়ে আপনি না আমাদের ওই দিন সর্বহারা নিয়ে আমাদের উপর অতর্কিতভাবে খাবার টেবিলে আমাদের আক্রমণ করে পরে আমাদের 6 জনের চোখ উঠায় ফেলে। আমরা কি অপরাধ করেছিলাম সেদিন? এমন আলোচিত মামলার আসামি প্রায় 33 বছর চলমান ছিল। আমার বাবা আমাদের এই পর্যন্ত দেখতে পারে নাই, না দেখে মারা গেছে, ওই যোগে আমার কোনো সবাই দেখতে পারে নাই,
তাইলে কি আমরা ন্যায় বিচারটা আশা করতে পারি না? তাইলে সেইখানে যদি এইরকম একটা রায় হয়, তাহলে আমরা কার কাছে আশা করব? সরকারের কাছে কি আশা করব? কার জন্য আওয়ামী লীগ এই পতন করিল? তাহলে তার একটা ফেসিলিটি আমরা জন্মই দিতে আসি, 2 দিন পরে তো এর বিষয় লাগতেইব। আসলে সেই রাত্রে ওরা অস্ত্রসহ যখন ওই অঞ্চলে আক্রমণ করে, এর আগেও ওরা 2 বার আসছিল, তখন চতুর্দিকের বিক্ষুব্ধ জনতা ওদেরকে ধরে ফেলে, আটক করে, যাকে যেখানে পায় সেখানে উৎপাটন করে। আমরা কেউ এই ঘটনার সাথে জড়িত ছিলাম না। যারা এই ঘটনার সাথে জড়িত ছিল পরবর্তীতে জানতে পেরেছি তারাও কেউ মামলার আসামি হয় নাই। তো ওরা ছিল একটা সংঘবদ্ধ সর্বহারা গ্রুপ, একটা অস্ত্রধারী গ্রুপ, এবং দীর্ঘ 32 বছর পর আমরা এই মামলা থেকে অব্যাহতি পেয়েছি, কারণ আমরা কেউ এই মামলায় জড়িত ছিলাম না। উনি সন্ত্রাস যে ডাকাতি করে, যে মানুষের চোখ উঠে এলায়, সামনে যে আরও 2-4-10টা মার্ডার করবে না, এটার গ্যারান্টিটা কি? সে তো কইরা এইরকমই পার পাওয়া যাবে। তাহলে তো আইনের প্রতি শ্রদ্ধাটা রইল না। সে এই ধরনের আসামি যদি খালাস পাওয়া যায় 6 জনের চোখ উঠার পরে, তাহলে আর আইন থাকলো কো? শেখ হাসিনা সরকারের এমপি মমতাজ বেগমকে আদালতের এজলাস থেকে নামানোর সময় বিএনপিপন্থী আইনজীবীরা মমতাজকে দুধনি দেন। আইনজীবীরা লিফট আটকে রাখেন যাতে তাকে সিঁড়ি দিয়ে নামতে হয়, কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হলে লিফট দিয়ে মমতাজকে নিচে নামানো হয়। পরে বিএনপিপন্থী আইনজীবীরা মমতাজকে ধাওয়া দেন। এ সময় পুলিশের বেষ্টনীতে দৌড়ে গারদে ঢুকে যান মমতাজকে মাথা নিচু করে থাকতেও দেখা গেছে। সোমবার রাত 12:15টায় রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি বাসা থেকে কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তিনি মানিকগঞ্জ 2 আসনের সাবেক এমপি ছিলেন। জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মমতাজ বেগমের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। মামলার সূত্রে জানা গেছে, গত 19 জুলাই মিরপুর 10 নম্বর গোল চত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মোহাম্মদ সাগর। আন্দোলনকারীদের উপর হামলা ও গুলিবর্ষণ করে। এ সময় সাগরের বুকে গুলি লেগে পিঠ দিয়ে বের হয়ে যায়। এক পর্যায়ে ওই দিন রাত 3টায় মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে তার মরদেহ পাওয়া যায়। এই ঘটনায় গত 27 নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর থানায় মামলা করেন। এতে শেখ হাসিনা সহ 243 জনের নাম উল্লেখ করা হয়। এই মামলায় মমতাজ বেগম 49 নম্বর এজাহারভুক্ত আসামি। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সচেতনমূলক ভিডিওটি দেখার জন্য। দর্শক, পরিশেষে আপনাদের কাছে একটি মাত্র প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে পদক্ষেপটি নিতে যাচ্ছে, গরিব দুঃখের পেটে মারার লাথির মতো একটি পদক্ষেপ, এই পদক্ষেপ আপনি কিভাবে দেখছেন? এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে আপনার যে কোনো মতামত 2-1 লাইনের মধ্যে অবশ্যই লিখে যাবেন। এবং পরিশেষে আরেকটি অনুরোধ করে বলছি, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য। সেই সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।